করে শোনাবেন। আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি বলিয়াপুর সোহেব ভাইয়ের দোকানে। আজকে আমাদেরকে একটা গান শোনাইব সোহেব ভাই। আমি আর আশরাফুল ভাই গান শুনবো, সোহেব ভাই গাইব। ঠিক আছে সোহেব ভাই, শুরু করেন। আজ 18 বছর পরে সে পুরনো দিঘির পারে একা একা এলাম যখন। আজ 18 বছর পরে সে পুরনো দিঘির পারে একা একা এলাম যখন। দেখি কৃষ্ণচূড়ার গাছে নাম দুটো আজও আছে, দেখি কৃষ্ণচূড়ার গাছে নাম দুটো আজও আছে। লিখেছিলাম তুমি আর আমি, কিশোর কিশোর ছিলাম যখন। ও কিশোর কিশোর ছিলাম যখন। আজ 18 বছর পরে সে পুরনো দিঘির পারে একা একা এলাম যখন। তুমি জলের বুকে পাথর কুড়ে বসে বসে ঢেউ গন্তে, আমার আসার একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে। তুমি জলের বুকে পাথর বসে বসে ঢেউ গন্তে, আমার আসার একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে। আজ সময়ের ব্যবধানে জানি না কোনখানে কোথায় কেমন আছো যে এখন, কোথায় কেমন আছো যে এখন। আজ 18 বছর পরে সে পুরনো দিঘির পারে একা একা এলাম যখন। আজ 18 বছর পরে সে পুরনো দিঘির পারে একা একা এলাম যখন। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। ধন্যবাদ, ধন্যবাদ। খুব সুন্দর আশরাফুল হয়েছে। ভাই, সোহেব ভাইয়ের মুখে যে গানটা শুনলেন কেমন লাগলো আপনার? আরে ভাই, আমার সেই 18 বছর আগের কথা মনে পড়ে গেছে। কি কব, ওই পুকুর পাড়ে আর গাছে কত নাম যে আমি লিখছি ভাই, এই নামগুলোর কথা আমার মনে পড়াই দিল এই সোহেব ভাই। সোহেব ভাই অসংখ্য ধন্যবাদ যে পুরনো দিনের স্মৃতি মনে করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে ভাই। যাক, অনেকদিন পরে আসলাম, সোহেব ভাইয়ের সাথে আমার দেখা হইলো। অনেকদিন আগেই পরিচয় হয়েছে, কিন্তু আসা হয় নাই। আজকে সোহেব ভাইয়ের সাথে সরাসরি দেখা হইলো, একসাথে নাস্তা পানি করলাম, তারপরে সোহেব ভাইয়ের মুখে একটা গান শুনলাম, খুবই ভালো লাগলো। আসলে আড্ডাগুলা অনেকদিন হয়েছে আড্ডা দেই না, কারণ ব্যস্ততার ভিতরে। তো আজকের মতন বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।